আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো সবাই, কেমন আছো? তা আজকের ভিডিও অনেক দিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিছুদিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারিনি আমার কিছু সমস্যার কারণে। তো এখন থেকে চেষ্টা করব সময় বের করে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আমি আজকে কি বানাবো সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো এটা খুবই প্রফেশনাল একটা খাবার, শাহী একটা ভাব আসে। আর আমাদের খাবার যদি শাহী হয় খেতেও ভালো লাগে, বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করে খাওয়া যায়। তো শুরু করছি। প্রথমে আমি একটি পাত্র গরম করে তাতে ঘি দিয়ে তার ভিতরে লাচ্চা সিমাই নেব। তোমরা যে কোনো লাচ্চা সিমাই নিতে পারো। আমি এখানে বনফুল লাচ্চা সিমাই নিয়েছি। তারপর লাচ্চা সিমাইটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। ভেজে একটি পাত্রে তুলে নিয়ে আর অল্প পরিমাণের ভিতরে আমি জর্দা রং দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিয়ে সেটাও আলাদা প্লেটে নামিয়ে নেব। তারপরে আমি যে পাত্রে জমাতে দিব সেই পাত্রে কিছুটা দিয়ে একটু ঠান্ডা করে সেট করে নিব। সেট করা এইদিকে সেট হবে আর এইদিকে আমি এবার প্রফেশনাল মিল্কটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি দুধ দিব। দুধ ঘন করে আগেই জাল করা ছিল। সেই ঘন দুধের ভিতরে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক, সামান্য পরিমাণ চিনি, যে যেমন মিষ্টি খেতে চাও সেরকম চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে আমি কাস্টার্ড পাউডার দিব। তো আমি এখানে কাস্টার্ড পাউডার গরমের উপরে দিয়েছিলাম। তারপরে তোমরা দেখেছো মিশাতে আমার খুব কষ্ট হয়েছে। তো আমরা যদি কাস্টার্ড পাউডারটা একটু গলিয়ে এর ভিতরে দিই তাহলে কিন্তু আর দলা পাকার চান্স থাকে না। তো আমি গুলিয়ে খুব সুন্দর করে থকথকে করে রান্না করে নেব। তোমরা তোমাদের মন মতো রান্না করে নেবে। তো দেখছো আগে থেকে যে সিমাইটা সেট করতে দিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে। এর উপরে আমি এই ব্যাটারটা দিয়ে আবারও ভালো করে সেট করে নিব। তো এখানে তোমাদের সঙ্গে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার পাশে থেকো। তো বন্ধুরা, ভালো ভালো কমেন্ট করো এবং আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি খুব ভালো করে দুই রকমেরই সিমাই দিয়ে ডেকোরেশন করে নেব। আর সুন্দর লাগার জন্য এবং আমার বেবি কিশমিশ খেতে পছন্দ করে, এই কারণে আমি একটু বেশি করে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব। তো আমার রান্না কমপ্লিট। এটা আমি ফ্রিজে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর বের করে কেটে দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।